খাদ্য নিরাপত্তায় কৃষিতে ভরসা বাড়লেও বাজেটে এ খাতে বরাদ্দ তেমন একটা বাড়ানো হয় না। চলতি অর্থবছর কৃষি খাতে বরাদ্দ মাত্র ৫.৭৪%। বিশ্লেষকরা বলছেন, জলবায়ু পরিবর্তন সহ নানা চ্যালেঞ্জ মোকাবেলায় বাজেটের কমপক্ষে ১০% কৃষি খাতে বরাদ্দ রাখা উচিত। দেশে প্রতিবছর কমছে কৃষি জমি, শিল্প কারখানা নির্মাণ সহ নানা কাজে ব্যবহার হচ্ছে আবাদি জমি। পাশাপাশি বিরূপ আবহাওয়ার কারণে কৃষি খাতের উৎপাদন ব্যাহত হচ্ছে। চলতি অর্থবছরের বাজেটে কৃষি খাতের বরাদ্দ ছিল মাত্র ৫.৭৪%, যা দেশের অর্থনীতিতে এ খাতের প্রত্যক্ষ অবদানের চেয়ে অর্ধেকেরও কম। ২০১৩-১৪ সালের বাজেটে কৃষি খাতের বরাদ্দ ছিল ১১%। গত এক যুগে বাজেটে পরিধি বাড়লেও কৃষিতে বরাদ্দ অর্ধেকে নেমেছে। সামগ্রিক বিবেচনায় কৃষিতে এবার সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নীতি নির্ধারকরা। করোনার পর থেকে বিভিন্ন সারের দাম যেগুলো আমরা আমদানি করি সেগুলোর দাম বেড়েছে। দাম বাড়ার সত্ত্বেও আমরা সারের অন্যান্য যে সকল ভর্তুকি কৃষিতে যে আমাদের বরাদ্দ সেটা কমানো হয়নি। বাজেট আসতেছে, এই বাজেটেও কৃষি যথাযথ গুরুত্ব পাবে। বিশ্লেষকরা বলছেন, কৃষি খাতে পর্যাপ্ত বরাদ্দ ও ভর্তুকি নিশ্চিত করতে না পারলে দেশের খাদ্য আমদানি নির্ভরতা ক্রমেই বাড়বে। বাজেটে তাই কৃষি খাতের বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় গবেষণায় বরাদ্দ বাড়ানোর পরামর্শ তাদের। আধুনিক চাষাবাদে আরও বেশি করে মনোনিবেশ করতে হবে, এবং সেটা যদি করতে হয় তাহলে কৃষিতে আমাদের বরাদ্দ বাড়াতে হবে, বিনিয়োগ বাড়াতে হবে। কিন্তু প্রকৃত অর্থে তো বিনিয়োগ বাড়ছে না। তাই এমন পরিস্থিতিতে কমপক্ষে যে হারে আমাদের মোট বাজেট বৃদ্ধি পায়, অন্তত সেই হারে কৃষি বাজেট বাড়িয়ে নেওয়া উচিত। অর্থনীতিবিদরা বলছেন, কৃষির উৎপাদন বাড়াতে কৃষকদের সহজে ঋণ দেওয়া ও উন্নত প্রযুক্তির ব্যবস্থা করতে হবে। তাই বাজেটে কৃষি খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার পরামর্শ তাদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।